জোরে জোরে ডাক। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে কি আমার দিদি বাড়ি। হাই করে দাও, একটু হাই করে দাও। আরে ওদিকে না, আমার দিকে। হ্যাঁ ঠিক আছে। আমার দিদি বাড়ি কিন্তু আমরা তিনজনে মিলে গিয়েছিলাম, বৌদি, ভাইপো আর আমি। দেখো বন্ধুরা, আমার ভাইপো এত খুশি যে ও তাড়াতাড়ি করে আগে আগে চলে যাচ্ছে। আমাকে রাস্তা জিজ্ঞেস করছিল, পিসি এইদিকে না এইদিকে। আমি বলছিলাম সোজা চ। তো এখন রাস্তার বাইরে থেকেই কিন্তু বনু বনু করে দেখো কেমন ছুটে ছুটে যাচ্ছিল। বনু বনু করে অবশেষে দেখো চলে এলাম আমরা। আর এখানে দেখো আমার বোনঝি তখন কিন্তু স্নান করছিল। আমরা গিয়েছিলাম বলে তো আমার বোনঝি খুবই খুশি হয়েছিল। আর বোনঝির জন্যই সামান্য কিছু আমরা নিয়ে এসেছিলাম। বৌদি নিয়ে গিয়েছিল পিঠে, কুমড়ো, চকলেট, বিস্কুট। আর আমি নিয়ে গিয়েছিলাম আম, পেয়ারা, শুটি ভাজা আর নিমকি। আমরা দিদি বাড়ি গিয়েছিলাম দুটো কারণে। এক হচ্ছে কি আমার বোনঝিকে অনেকদিন দেখিনি তার জন্য। আর একটা কারণ হচ্ছে কি আমাদের বাড়িতে না কারেন্ট নাই। আর বাড়িতে কারেন্ট না থাকলে কতটা সমস্যা হয় সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। বন্যা হয়নি অথচ আমাদের বাড়িতে কারেন্ট নাই। কারণ হচ্ছে কি আমাদের ট্রান্সফরমার পুড়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। আর এইদিকে দেখো বন্ধুরা, এই গঙ্গা ফড়িংটাকে আমার বৌদি ধরে দিয়েছিল আর সেটা নিয়ে এখন আমার বোনঝি খেলা করছিল। যত আমরা সরিয়ে নিচ্ছিলাম তত কাঁদছিল। বোনঝি কত সুন্দর গঙ্গা ফড়িংটাকে নিয়ে মজা করছে, দেখো হাতে নিচ্ছে, হাসছে। তো আমরা গিয়েছিলাম ওই 10টার দিক করে। তো বোনঝির সঙ্গে আমাদের সময়টা তো খুব ভালো কাটলো। কোথা দিয়ে যে সময় চলে গেল বুঝতেই পারছিলাম না। হয়তো আমাদের কারেন্ট আজকালের মধ্যে চলেও আসতে পারে বা আরও দেরিও হতে পারে। তো বেশিরভাগ কারেন্ট থাকে না। এই সমস্ত সমস্যা কিন্তু গ্রামের দিকেই হয়, শহরের দিকে যদিও বা হয় তো এক্ষুনি বাগানও হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা অনেকগুলো ফোনই নিয়ে এসেছিলাম। তো আরেকটা ব্যাগও ছিল, তাতেও আরও ফোন ছিল। তো এখন আমরা কিন্তু বন্ধুর সঙ্গে খেলা করছিলাম। দেখো ও কতটা খুশি হয়েছে। আর আমারও প্রচণ্ড আনন্দ হচ্ছিল ওর সঙ্গে খেলতে, যেন মনে হচ্ছে আমিও ওদের মতনই বাচ্চা। তো বৌদি যেই ক্যাডবেরিগুলো কিন্তু কিনে নিয়ে এসেছিল সেই ক্যাডবেরিগুলো নিয়ে কিন্তু এখন খাচ্ছিল ভাইপো আর আমার বোনঝি। তো দেখো আমার বোনঝি কিন্তু কত সুন্দর আমাকে আগে থেকেই দিচ্ছে, দেখলে তো। আর এখানে আমাকে ভাইপোও দিচ্ছিল। দিদি বাড়ি যাওয়ার সময় তো খুব মজা হয়, কিন্তু আসার সময় না বোনঝির জন্য খুব মন খারাপ হয়ে যায়। আবার কবে বোনঝির সঙ্গে দেখা হবে কে জানে।